আর সোহাগ, তুমি চলে আসছো? তুমি কখন আসছো? এই তো আসছে কিছুক্ষণ আগে। আমি আজকে বেতন পাইছি, তোমার জন্য একটা গিফট আনছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আচ্ছা, তুমি কত টাকা স্যালারি পাও? কেন আমি কত টাকা স্যালারি পাই এটা জেনে তুমি কি করবা? কেন, হাজবেন্ড হিসাবে তুমি কত টাকা স্যালারি পাও সেটা কি আমি জানতে পারি না? এই তো পাই 20-25 হাজার টাকার মতো। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার স্যালারি টাকা থেকে আমাকে 15,000 টাকা দাও। 15,000 টাকা? আমার কাছে 15,000 টাকা নাই। কি? তুমি 25,000 টাকা স্যালারি পাও আর 3 বছর তোমার কাছে 15,000 টাকা নাই? তুমি কি করছো টাকা? আমার টাকা আমি কি করি না করি সেটা তোমাকে বলবো কেন? মানে তুমি 25,000 টাকা স্যালারি পাও, সে টাকা তুমি কি করো না করো সেটা কি আমি জানতে পারি না? দেখো আমার কাছে 15,000 টাকা নাই, আমি 3,000 টাকা রাখছি হাত খরচের জন্য, তুমি চাইলে এটা নিতে পারো। দেখো, এক পার্টি আমার কাছে 20,000 টাকা পাবে, আমার কাছে 5,000 আছে। তুমি আমাকে 15,000 দিলে ওই পার্টিকে আমি 20,000 টাকা দেবো। ওই পার্টিকে 20,000 টাকা দিলে আমাকে সে 50,000 টাকার মাল দিবে। তুমি আমাকে কোথা থেকে 15,000 টাকা দিবে সেটা আমার দেখার বিষয় না। তুমি আমাকে 15,000 টাকা দাও। সোহাগ, সত্যি কি তোমার টাকাটা খুবই দরকার? হ্যাঁ, আমার টাকাটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি কারোতে টাকাটা হঠাৎ করে না দেই, তুমি পরে আমার ফেরত দিবা, তুমি আমার কথা দাও। আগে তো টাকাটা নিয়ে নই, তারপরে বুঝাবো। হ্যাঁ, আমি তোমার কথা দিলাম, তুমি আমাকে 15,000 টাকা দাও, আমি টাকাটা তোমার ফেরত দিব। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম অনেক ভাই। ভাই আপনি আইছেন, বসেন বসেন। ভাই আপনি তো আমার কাছে 20,000 টাকা পাইতেন, এই নেন 20,000 টাকা। 2-3 দিনের মধ্যে আপনি আমার 50,000 টাকার মাল দিয়েন, আস্তে আস্তে বেচা কেনা করে দিয়ে দেবো। পেমেন্টটা বাড়াই দিয়েন আপনি। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আমরা চিন্তা করা লাগবে না। ভাই, এক সপ্তাহের কথা কই আপনি 3 সপ্তাহ কাটা ফেলাইলেন, আমার টাকাটা কবে দিবেন? ভাই দেখতেছেন তো বেচা কেনার অবস্থা খুব খারাপ, সারাদিন বয়ে দেখে এখনো পর্যন্ত বিসমিল্লাহ করতে পারি নাই। ভাই বেচা কেনা হইলে আস্তে আস্তে আপনার টাকাটা আমি দিয়ে দেবো না। আরে ভাই, আপনি বউ তো চাকরি করে তাই না? আপনার বউর টাকা আপনার টাকা না, সেটা তাই না দিবেন আমারে? ও ভাই, কথাটা তো আপনি খারাপ কর নাই। আচ্ছা ঠিক আছে, কালকে আপনি আইসেন, আপনার টাকা আমি কালকে দিয়ে দেবো না। আচ্ছা আমি কালকে আসবো তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার দোকানে আসতে বললা? আচ্ছা তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি আজকে বেতন পাইছো? আজকে আমি বেতন পাইছি সেটা তুমি কিভাবে জানো? তোমার অফিস কলিগ জুমা আপা আছে না, ওনার আমি কল দিছিলাম, সে বললো যে আজকে তোমার বেতন দিচ্ছে। আমার বেতনের কথা তুমি জুমাকে কেন জিজ্ঞেস করতে গেছো? তুমি তো আমার জিজ্ঞেস করতে পারতা। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নাই। তুমি যে বেতন পাইছো বেতনের টাকাগুলো আমাকে দাও, একটু পর আমার পার্টি আসবে, পার্টিকে টাকা দিতে হবে। আমার বেতনের টাকা আমি তোমাকে কেন দিব? দাও তোমার ব্যাগ দাও। দেখো ভালো ভালো বলছে, আমার ব্যাগটা ফিরায় দাও, আমার টাকায় হাত দিবা না। যাও এখন বাসায় যাও। দেখো তুমি কিন্তু আমার একটা টাকাও খরচ করবা না। তোমাকে আমি বাসায় যেতে বলছি না, তুমি এখন বাসায় যাও। তুমি আমার ব্যাগের থেকে টাকা নিছো কেন? আমার বেতনের টাকা আমি খরচ করবো, তুমি খরচ করার কে? দাও আমার টাকা এক্ষুনি ফেরত দাও। কি তোমার টাকা মানে? তুমি আমার বউ, তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার বউর টাকা আমি খরচ করবো না তা কে করবে? আমার টাকা শুধু আমারই, আমার টাকা হিসেবে আমি কাউরে দিব না। শোনো, তুমি হয়তো ভুলে গেছো তুমি আমার বিয়ে করা বউ। তোমার সবকিছুর উপরে যেরকম আমার অধিকার আছে, তোমার টাকার উপর অধিকার আছে। আর তোমাকে বিয়ে করে একটি টাকাও যৌতুক নেনি। আমি নতুন ব্যবসা করতেছি, ব্যবসার জন্য অনেক টাকা লাগবে। এখন থেকে তোমার স্যালারি যত টাকা পাবা সব টাকা তুমি আমার হাতে দিবা। তুমি আমার স্ত্রী, তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবা, স্বামী হিসাবে আমি তোমার সকল দায়িত্ব পালন করবো। আচ্ছা শোক, একটা কথা বলো তো, আমি কি তোমাদের সংসারের কোনো কাজ ফালায় রেখে চাকরি করি? আবার অফিস থেকে আসে সংসারের সব কাজ আমি করি, কই তোমার মা তো একটা কাজও করে না। যেহেতু সংসারের সব কাজ করার পর বাইরে চাকরি করে আমি টাকা ইনকাম করি, তো ওই টাকার প্রতি অধিকার শুধুই আমার। তুমি জানতে চাইছো না আমি টাকা দিয়ে কি করি? তাহলে শুনো, আমি আমার টাকা আমার বাবাকে দিই। তুমি তো জানো আমার বাবার কেউ নাই আমি ছাড়া। না, তুমি এই টাকা তোমার বাবাকে দিতে পারবে না। তুমি আমার বাসায় থাকো, আমার বাসায় খাও, আর তুমি টাকা দেবো তোমার বাবাকে? এটা কখনোই হতে পারে না। আমার বাসায় থাকতে হলে সব টাকা আমাকে দিতে হবে। তুমি তাহলে আমার বেতনের টাকা লোভে আমাকে বিয়ে করছো, লোভী। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে লোভে বললি? থাপ্পড়টা আমিও দিতে পারতাম, খালি দিলাম না আমার বাবার শিক্ষার কারণে। আমার বাবা এই শিক্ষা দেয় নাই কারো গায়ে হাত তুলতে।
তুমি তো শিক্ষিত না, আমি অমানুষ। লজ্জা করে না বউয়ের বেতনের টাকা খাওয়ার জন্য আবার বউয়ের গায়ে হাত তুলোস? কাপুরুষ। কি? আমি কাপুরুষ? ঠিক আছে, আমার মতো কাপুরুষের সাথে তোর সংসার করতে হবে না। তুই এখন এই বাসা থেকে বের হয়ে যাবি। বাসায় এসে যেন তোর চেহারা না দেখি। আম্মা আমি গেলাম। বোমা, তুমি কই যেতেছো? আমার বাবার বাড়ি। তুমি বাবার বাসায় যাইবা? তা আমার ছেলে কই? আপনি ছেলে কালকে রাতে বাসায় আসেনি। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেরাই তো বাসায় আই নাই। তা আমার ছেলে কই গেছে? আপনার ছেলে কই সেটা আমি কিভাবে বলবো? তুমি কইবা না তুই কে কইব? তুমি আর বউ, তোমার তো দায়িত্ব ওর খোঁজ খবর রাখা। আপনিও তো ওর মা, আপনি বলতে পারেন না আপনার ছেলে কই গেছে? কালকে রাতে আপনার ছেলে বলছে আমি যদি বেতনের টাকা ওর হাতে না দেই আমার বের হয়ে যেতে। আর আমি তো আমার বেতনের টাকা আপনার ছেলের হাতে দিব না, এই জন্য আমি চলে যাচ্ছি। আর কালকে রাতে যাই নাই কেন আপনারা বলবেন কোনো ছেলের সাথে পালাই যেতেছি, তাই দিনের আলোতে যেতেছি আপনাদের সামনে দিন। মা শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি ছাড়া আমার বাবার কেউ নাই, আপনি তো জানেন। আমি যদি আমার বাবার মেয়ে না হয়ে ছেলে হইতাম তাহলে কি আমার বাবারে দেখতাম না? মা, মেয়ে হিসাবে কি আমার বাবার প্রতি আমার কোনো দায়িত্ব নাই? বিয়ের পরে কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? মা, আপনি একটা আবার ভাবেন তো, আপনি যদি ছেলে না হয় মেয়ে হইতো, আর আপনার অবস্থা যদি আমার বাবার মতো হতো তাহলে আপনি কি করতেন? আর শুনেন মা, আমি সব ছাড়তে রাজি আছি, আমি আমার বাবাকে ছাড়তে রাজি না, তাই আমি আমার বাবার কাছে চলে গেলাম। কি ব্যাপার মা, তুমি এখানে এরকম ভাবে মন খারাপ করে বসে আছো কেন? সোহাগ, বৌমা বাসা থেকে চলে গেছে। মা সত্যি কইতেছো বাসা থেকে চলে গেছে? যাক, ভালো হয়েছে, আমোদ বিদে হয়েছে। ও আমার খায় আমার পরে মাস শেষে বেতন ওর বাবার হাতে নিয়ে তুলে দিয়ে আসে, ওর এত বড় সাহস। মা তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তোর গায়ে হাত তুললাম। তুই জানোস না বৌমা ছাড়া বৌমার বাবার আর কেউ নাই? বৌমা তার একমাত্র সন্তান। তুই একবার ভাবতো, আজকে যদি বৌমার বাবার জায়গায় যদি আমি থাকতাম, তুই যদি আমার ছেলে না হয়ে মেয়ে হতি, তাহলে আমার কি অবস্থা হইতো? আর প্রত্যেকটা বাবা মায়ের আশা থাকে তার সন্তানের উপরে, আর সন্তানদেরও আশা থাকে তার বাবা মায়ের উপরে। তুই কিভাবে পারলি বৌমার বেতনের টাকাটা তুই নিয়ে নিতে? তুই জানোস বৌমা চাকরি করার পরেও আমাকে ঘরের কোনো একটা কাজ করতে দেয় না, আর তুই বৌমার সাথে এত খারাপ ব্যবহার করছস। সোহাগ, তুই যদি বৌমাকে বাসায় না নিয়ে আসোস তাহলে তুই আমার মা বলে ডাকবি না, আর তোর সাথে আমি কথাও বলবো না। কথাটা মনে রাখিস। মা তুমি আমার মাফ করে দাও। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই। তোমার সাথে কথা না হলে আমি থাকতে পারবো না। আর আমি এখনো যেতেছি পারুলে নিয়ে আইতে। পারুলের যেমনি পারে আমি নিয়ে আমু, দরকার লাগবে হাতে পায়ে ধরুম। আর পারুলের বাবার সকল দায়িত্ব এখন থেকে আমার। যখন যেটা দরকার হইব আমি পারুলের বাবারে দিব। আমি এখন যাতেছি পারুলের নিয়ে আইতে। প্লিজ তুমি আমার উপর রাগ করে থাকো না।